ওই সমস্ত ব্যক্তি যারা তাদের অর্থ সম্পদ জমা করে, সঞ্চয় করে, কৃপণতা করে আর মালের জাকাত প্রদান করে না, অর্থ সম্পদ শুধু সঞ্চয় করে রাখে এবং সে মালের জাকাত প্রদান না করে কৃপণতা অবলম্বন করে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহসাবান্না, তারা যেন এই কথা ধারণা না করে যে হুয়াস খায়রাল লাহুম, এই সম্পদ তার জন্য বড় একটা নিয়ামত, তার জন্য উত্তম। আল্লাহ তাআলা বলেন না না বান্দা, তোমার জন্য উত্তম না, বাল হুয়া শাররুল লাহুম, এই সম্পদ তোমার জন্য অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে। কেন? মহান আল্লাহ তাআলা কালামে পাকে পরবর্তীতে বলতেছেন যে ও আমার বান্দা, তুমি তোমার সম্পদের জাকাত দাও নাই, ওইগুলি সঞ্চয় করেছো, কিয়ামতের ময়দানে ইতাবাকুহু মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই সম্পদকে তোমার গলায় পেঁচাই দেওয়া হবে। যার ব্যাখ্যা নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে বিষধর সাপে পরিণত হবে, ওই সাপকে গলায় পেঁচাই দেওয়া হবে। একটু চিন্তা করে দেখি তো, ওই নির্জন কবরে যেখানে আমার সন্তান থাকবে না, আমার ভাই ব্রাদার থাকবে না, আপনজন বলে কেউ থাকবে না, ওই কবরে যদি বিষধর সাপ আমার গলায় পেঁচায় যায় আর চারিদিকে সবল মারতে থাকে, কার জন্য আমি সম্পদ জমা করছি, কার জন্য আমি রেখে যাচ্ছি? আমার ভাইয়েরা, সমস্ত দর্শকবৃন্দ, সকলের উদ্দেশ্যে আমি বলবো, মালের জাকাত পরিপূর্ণভাবে হিসাব করে যদি জাকাত প্রদান করি, ওই মালের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। আল্লাহ তাআলা এই জন্য অন্যত্র ইরশাদ করছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন সুদের মালকে আল্লাহ তাআলা ধ্বংস করেন, জাকাতের অর্থকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। অন্য এক হাদিস